হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংরেজি নিউজ আর্টিকেলের মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে প্রিপেয়ার পাবলিশ লিস্ট অফ রিভার্স উইদিন 12 মান্থস। এখানে প্রিপেয়ার এবং পাবলিশ দুটোটাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেন অথবা B1 ফর্ম বলেন, রুট ফর্ম বলেন অথবা বেস ফর্ম বলেন। প্রিপেয়ার হতো প্রস্তুত করা, পাবলিশ হতো প্রকাশ করা। এবং এই যেহেতু সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে আপনারা বলেন বা গ্রামারে বলা হয় আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এখানে আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি আসলে এটা বলছে যে আপনারা প্রস্তুত করুন এবং আপনারা প্রকাশ করে দিন লিস্ট অফ রিভার্স, নদীর তালিকা উইদিন 2 মান্থস 2 মাসের মধ্যে নদীর তালিকা, বাংলাদেশের নদীর তালিকা একটা তালিকা আপনারা প্রস্তুত করুন এবং সেটা প্রকাশ করুন। রিজওয়ানা ইনস্ট্রাক্ট শব্দটা আপনার এই প্রিপেয়ার পাবলিশের মতোই, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনস্ট্রাক্ট তো নির্দেশনা দেওয়া, মানে নির্দেশনা দিয়েছে BWDB, তারপর BIWTA, NRCC এবং DCS এই সরকারি এই প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে এই নদীর তালিকা, বাংলাদেশের নদীর তালিকা 2 মাসের মধ্যে প্রস্তুত করার। ইনফোগ্রাফির মাধ্যমে উনি আরও কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে। সেই ইনস্ট্রাকশনসগুলো এখানে বলা আছে। আইডেন্টিফাই 1 রিভার পার ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা নদীকে নির্দিষ্ট করুন। ক্রিয়েট ইভিকশন প্ল্যান ফর এনক্রোচমেন্টস, এখানে ইভিকশন প্ল্যান বলতে উচ্ছেদ পরিকল্পনা, ইভিকশন মানে উচ্ছেদ, তৈরি করুন, সৃষ্টি করুন, উচ্ছেদ একটা পরিকল্পনা করুন। ফর এনক্রোচমেন্ট অর্থ হচ্ছে যারা অবৈধভাবে নদী দখল করে আছে সেই অবৈধ নদী দখল উচ্ছেদের পরিকল্পনা আমাকে জমা দিন। ফোকাস অন রিভার প্রোটেকশন, নদী রক্ষার দিকে আপনারা মনোনিবেশ করুন, গুরুত্ব দিন। ফোকাস অন অর্থ গিভ ইম্পর্টেন্স অন সামথিং। তো এখানে দেখেন সবগুলো কিন্তু ভার্ব, আইডেন্টিফাই, ক্রিয়েট, এগুলো ভার্বের বেস ফর্ম, সবগুলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। নর্মালি উই স্টার্ট সেন্টেন্স উইথ এ সাবজেক্ট, আমরা সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু করি। সাবজেক্ট মানে নাউন প্রোনাউন দিয়ে শুরু করি, নাউন প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট, কিন্তু এগুলো ভার্ব দিয়ে শুরু হয়। সেন্টেন্সগুলো নাউন প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট দিয়ে শুরু হলে সেগুলো হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেন আপনারা। আর সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হলে সেগুলোর আপনারা ইম্পারেটিভ সেন্টেন্স বলি আমরা। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তারপর দেখেন, তারপর বলছে প্রিপেয়ার, আবার আরেকটা বার, প্রিপেয়ার হেলথ কার্ড ফর ইচ রিভার, প্রত্যেকটা নদীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সেটার হেলথ কার্ড তৈরি করুন। ইনভলভ রেসিডেন্টস, এবং এই সকল কাজ করার সময় স্থানীয় যারা জনগণ আছে, রেসিডেন্টস আছে, তাদেরকে ইনভলভ করুন। তরুণদেরকে ইনভলভ করুন। বিভিন্ন এনজিওদেরকে ইনভলভ করুন ইন মনিটরিং, যেন তারা কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা অথবা কোনো ধরনের চ্যালেঞ্জ আসতেছে কিনা, এনক্রোচমেন্টে কেউ বাধা সৃষ্টি করছে কিনা মনিটরিং করুন। অ্যামেন্ড, সংশোধন করুন, ভার্ব কিন্তু সবগুলো। অ্যামেন্ড, সংশোধন করুন। রিভার কনজারভেশন অ্যাক্ট ইন 3 মান্থস, 3 মাসের মধ্যে নদী সংরক্ষণ আইন সংশোধন করুন। বাংলাদেশে যে রিভার কনজারভেশন অ্যাক্ট আছে সে অ্যাক্টটা সংশোধন করুন। তারপর জয়েন্ট ক্যাম্পেইন, যৌথ উদ্যোগে কাজ করুন। টু স্টপ পলিথিন ইউজ, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার জন্য যৌথভাবে হয়তো কয়েকটা আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করার কথা এখানে বলছে। বিভিন্ন সরকারি দপ্তরের স্বতন্ত্র সরকারি দপ্তরের ঐক্যবদ্ধ কাজের কথা এখানে বলছে। তো এই ইনফোগ্রাফিগুলো এত পারফেক্ট জানেন, এই ইনফোগ্রাফিগুলোর মাধ্যমে আপনি সহজেই অনেকগুলো ডেটা, অনেকগুলো ইনফরমেশন একসাথে আপনি পেয়ে যেতে পারেন। এই ইনফোগ্রাফিটাই আমরা পুরো আর্টিকেলে দেখব, ইনফোগ্রাফিটাই। রিজওয়ানা হাসান, অ্যাডভাইজার টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্স মিনিস্ট্রিজ, কেমন পরিবেশ এবং এই যে পানি সম্পদের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি ইনস্ট্রাক্টেড ভার্বের সাবজেক্ট কিন্তু রিজওয়ানা হাসান নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে, BIWTA-কে এবং ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশনকে, যেটা NRCC নামে পরিচিত, এবং ডিভিশনাল কমিশনার্স, আমার যে ডিসি যারা আছে, মানে বিভাগীয় কমিশনার যারা আছে, তাদেরকে নির্দেশনা দিয়েছে, ইনস্ট্রাকশন করেছে, তাদেরকে বলেছে টু ফাইনালাইজ, চূড়ান্ত করার জন্য। আমরা এটা একটা ইনফিনিটিভ তখনই ব্যবহার করি যখন উদ্দেশ্য, কোনো কিছু করার উদ্দেশ্য বোঝায় অথবা কারণ বোঝায়। তো এই সকল প্রতিষ্ঠানদেরকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছে যেন তারা ফাইনালাইজ করে, চূড়ান্ত করে দেয় টোটাল নাম্বার অফ রিভার্স, বাংলাদেশে
টোটাল নদীর সংখ্যা চূড়ান্ত করার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছে ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে উইদিন 2 months, 2 মাসের মধ্যে। দ্য জয়েন্টলি প্রিপেয়ার্ড লিস্ট, এই যে যৌথভাবে তৈরি করা এই তালিকাটা, এখানে হচ্ছে আপনার বলতে পারেন যেহেতু এটা আর্টিকেলগুলো কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। জয়েন্টলি অর্থ হচ্ছে যৌথভাবে, যেহেতু এটা জয়েন্টলিটা কিন্তু অ্যাডভার্ব। দ্য জয়েন্টলি প্রিপেয়ার্ড লিস্ট, প্রিপেয়ারটা এখানে অ্যাডজেক্টিভ, যৌথভাবে প্রস্তুতকৃত তালিকা। এই সম্পূর্ণটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের হেডওয়ার্ড হচ্ছে লিস্ট, এবং লিস্টের আগে শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। বলছে যৌথভাবে তৈরিকৃত বা প্রস্তুতকৃত যে তালিকাটা আছে ইজ টু বি পাবলিশড, সেটা পাবলিশ করা হবে। এখানে মূল ভার্ব হচ্ছে ইজ টু বি পাবলিশড, এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ। টু পাবলিশ আর টু বি পাবলিশড। টু ফাইনালাইজ, টু বি ফাইনালাইজড। আমরা টু এর পরে B1 বসাই এবং টু বির পরে B3 বসাই, তাহলে অর্থ হচ্ছে যৌথভাবে প্রস্তুতকৃত তালিকাটি ইজ টু বি পাবলিশ, প্রকাশ করা হবে অন এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে ফর পাবলিক অপিনিয়ন, যেখানে জনগণ তাদের মতামত জানাবে। অ্যান্ড অবজেকশনস, অর্থাৎ এই যে জনগণের যে মতামত এবং তাদের যে অবজেকশনস ওয়েবসাইটে, এবং যে ওয়েবসাইটের কমেন্ট সেকশনে আপনার বিভিন্ন মানুষ মতামত দিবে, অথবা তারা যদি কোনো ভিন্ন মত থাকে, অবজেকশন থাকে, সেটা জানাবে। উইথ হিয়ারিংস হেল্ড টু অ্যাড্রেস এনি কনসার্নস হোয়ার অ্যাপ্লিকেবল, হি সেড। তিনি আরও বলছে যে আরও শুনানি হতে পারে, যে শুনানির মাধ্যমে টু অ্যাড্রেস এনি কনসার্ন, আরও যদি কোনো কনসার্ন বা প্রবলেম থাকে, মানে নদীগুলো নিয়ে আরও মতামত থাকে, দুশ্চিন্তার বিষয় থাকে, কেউ যদি কোনো কনসার্ন জানাতে চায়, তাহলে সেগুলো অ্যাড্রেস করা হবে। এবং যেখানে এই হিয়ারিংগুলো কোথায় হবে, হোয়ার অ্যাপ্লিকেবল, যখন দরকার হবে তখন হিয়ারিংয়ের ব্যবস্থা যেন রাখা হয়। রিজনা অলসো ডিরেক্টেড, রিজনা আরও নির্দেশনা দিয়েছে। ডিরেক্টেড শব্দটা আমরা ইনস্ট্রাক্টেড পেয়েছিলাম না, অনেকটা একই কথা। ইনস্ট্রাক্টেড, ডিরেক্টেড, নির্দেশনা দেওয়া। রিজনা অলসো ডিরেক্টেড, রিজনা এখানে সাবজেক্ট আর অলসোটা এখানে অ্যাডভার্ব, আর ডিরেক্টেডটা এখানে ভার্ব। রিজনা আরও নির্দেশনা দিয়েছে দ্য অথরিটিস, কর্তৃপক্ষকে, টু আইডেন্টিফাই, ওইখানে বলছে টু ফাইনালাইজ, এখানে বলছে টু আইডেন্টিফাই, পারপাস বলছে ইনফিনিটিভের মাধ্যমে। টু আইডেন্টিফাই অ্যাট লিস্ট ওয়ান রিভার ইন ইচ অফ দ্য 64 ডিস্ট্রিক্টস, আমাদের 64টা জেলায় অন্তত একটা নদীকে নির্দিষ্ট করার জন্য প্রতিটা জেলায়। অ্যান্ড প্রিপেয়ার এ টাইম বাউন্ড, এবং একটা সময় নির্দিষ্ট করে দেওয়া। কস্ট ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান, এবং কম খরচে যেন অ্যাকশন প্ল্যান নেওয়া হয় উইদিন 2 months, 2 মাসের মধ্যে। টু ইভিক্ট, উচ্ছেদ করতে। ইলিগাল এনক্রোচমেন্টস, অবৈধ স্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ করতে 2 মাসের মধ্যে একটা কার্যকর কস্ট ইফেক্টিভ একটা প্ল্যান করার কথা উনি বলছে, এবং একটা সময় বেঁধে দেওয়ার কথা বলছে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য। কোন কোন কাজগুলো? 2টা কাজ, একটা হচ্ছে টু ইভিক্ট ইলিগাল এনক্রোচমেন্টস, অর্থাৎ অবৈধ স্থাপনা মানে কী করা, উচ্ছেদ করে দেওয়া, এবং একটা নির্দিষ্ট নদী, অ্যাটলিস্ট ওয়ান রিভার 64 জেলায় নির্দিষ্ট করা। তারপর বলছে কোঅর্ডিনেটেড অপারেশনস, কোঅর্ডিনেটেড অর্থ হচ্ছে সকলের সম্মিলিত মানে উদ্যোগ, অপারেশন ফর রিভার্স ইভিকশন উড দেন ফলো। তারপরে সবার সম্মিলিত, আমরা জানি যে আন্তর্জাতিক নদী মানে বাংলাদেশের নদী কমিশন থেকে শুরু করে নদী উচ্ছেদের, নদী দখলের যে কাজগুলো, সেগুলো কিন্তু কয়েকটা মন্ত্রণালয়ের কাজ। এখানে বলছে কোঅর্ডিনেটেড কোঅপারেশন ফর রিভার্স, সকলের সম্মিলিত প্রচেষ্টা নদী উচ্ছেদ করতে, নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা উড দেন ফলো, তারপরে চলবে। দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ওয়াটার রিসোর্স অ্যাডভাইজার, অর্থাৎ পরিবেশ এবং পানি সম্পদের উপদেষ্টা, শেয়ার্ড এখানে বার শেয়ার করেছিল দিস ডিরেক্টিভস, এই নির্দেশনাগুলো তিনি শেয়ার করেছিল ডিউরিং এ ভার্চুয়াল ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, অর্থাৎ আপনার ইন্টারনেটে, অথবা আপনার ইন্টারনেট জগতে বলতে পারেন, অথবা অনলাইনে মন্ত্রী পরিষদের মিটিংয়ে তিনি ওয়েডনেসডেতে রাতে এই কথা বলছে। দ্য মিটিং ফোকাসড, মিটিং এখানে সাবজেক্ট, ফোকাসড আবার ফোকাসড অন ডিটারমাইনিং দ্য অ্যাকচুয়াল নাম্বারস অফ রিভার্স। তো এই মিটিংটা গুরুত্ব দিয়েছে, কেমন ইম্পর্টেন্স দিয়েছে, ফোকাস দিয়েছে ডিটারমাইনিং, নির্দিষ্ট করা, চিহ্নিত করা অ্যাকচুয়াল নাম্বার অফ রিভার্স, অর্থাৎ এই মিটিংটাই হয়েছে বাংলাদেশে আসলে নদীর সংখ্যা কত সেটা চিহ্নিত করার জন্য ইন বাংলাদেশ। অ্যান্ড এনশিওরিং দ্য প্রোটেকশন অফ এন্ডেঞ্জার্ড রিভার্স, এবং এই মিটিংটা করাই হয়েছে ফোকাসড অন এনশিওরিং, নিশ্চিত করার জন্য, প্রোটেকশন অফ এন্ডেঞ্জার্ড রিভার্স। এন্ডেঞ্জার্ড রিভার্স বলতে যেই নদীগুলো বিপদের মধ্যে আছে, যেগুলো প্রাণ হারিয়ে মানে নদীর যে গতি অথবা স্রোত অথবা পানি নাব্যতা হারাচ্ছে,
আমরা এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস বলি, এন্ডেঞ্জার্ড রিজার্ভার্স বলি, বিপদ মানে যেগুলো বিলুপ্ত হতে যাচ্ছে, এক্সটিংক্ট হতে যাচ্ছে। তো যেই নদীগুলো বিলুপ্ত হতে যাচ্ছে সেগুলোর প্রোটেকশন করার জন্য নিশ্চিত করতে হবে ফ্রম এনক্রোচমেন্ট। কিসের থেকে নিশ্চিত করতে হবে? কিসের বিপদ থেকে নদীকে মুক্ত করতে হবে? দখল থেকে মুক্ত করতে হবে, পলিউশন দূষণ থেকে মুক্ত করতে হবে। রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য রিভার প্রোটেকশন কমিশন, অর্থাৎ এই যে রিভার প্রোটেকশন কমিশনের যারা অফিসার আছে, রিপ্রেজেন্টেটিভস আছে, BWDB, তারপর BIWTA, রিভার রিসার্চ ইনস্টিটিউট, তারপর এই প্রতিষ্ঠানগুলো 8 ডিভিশনাল কমিশনার্স ওয়ার প্রেজেন্ট। কারা কোন প্রতিনিধিরা উপস্থিত ছিল এইখানে বলছে, এই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই ভার্চুয়াল মিটিংয়ে রেজওয়ানা হাসানের সাথে উপস্থিত ছিল। ডিউরিং দ্য মিটিংয়ের সময় তিনি বলেছে, রেজওয়ানা হাসান বলেছে, ক্লজ এটা যেহেতু সাবজেক্ট এবং ভার্ব আছে, দ্য এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পরিবেশ বিভাগ, উইল প্রিপেয়ার, পরিবেশ বিভাগ প্রস্তুত করবে, ফিউচার সিম্পল টেন্স, এ লিস্ট অফ দ্য মোস্ট পলুটেড রিভার্স, অর্থাৎ একটা লিস্ট তৈরি করবে তারা যে নদীগুলো সবচেয়ে বেশি দূষিত, পলুটেড মানে কন্টামিনেটেড, অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করবে দোজ রেসপন্সিবল ফর দ্য পলিউশন, কারা এই দূষণের জন্য দায়ী তাদেরকেও চিহ্নিত করবে, এনশিওরিং রেগুলার মনিটরিং, এবং এই নদীগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। দ্য ডিপার্টমেন্ট উইল অলসো প্রিপেয়ার, ফিউচার সিম্পল টেন্স, এই পরিবেশ ডিপার্টমেন্ট আরও প্রস্তুত করবে একটা হেলথ কার্ড প্রস্তুত করবে ফর ইচ রিভার, প্রত্যেকটা নদী কীভাবে নাব্যতা ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, দূষণ হবে না সেটা নিশ্চিত করবে, রিফ্লেক্টিং দ্য রিভার্স কন্ডিশন, ওই নির্দিষ্ট নদীর কন্ডিশনের উপরে নির্ভর করে। রেজওয়ানা হাসান সেড, তিনি আরও বলছে, রেসিডেন্টস মানে নাগরিকরা, দেশের নাগরিকরা, দ্য ইয়াঙ্গার জেনারেশন, তরুণ প্রজন্ম, এবং দেশের নাগরিক বলতে ওই নদীর পাশের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলছে। সোশ্যাল অর্গানাইজেশনস এবং এনজিওস মাস্ট বি ইনভলভড, এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই জড়িত থাকবে, অ্যান্ড গিভেন মনিটরিং রেসপন্সিবিলিটিস, এবং তারা মনিটরিং দায়িত্ব পালন করবে টু প্রিভেন্ট ফিউচার এনক্রোচমেন্ট, যেন ভবিষ্যতে নদীগুলো আর দখল না হয়ে যায় এবং পলিউশন না হয়। দ্য এনভায়রনমেন্ট অ্যাডভাইজার, পরিবেশ উপদেষ্টা, অলসো সেড, তিনি আরও বলছে, BIWTA উড হোল্ড, এখানে এটা হচ্ছে ভার্ব, BIWTA আয়োজন করবে ডিসকাশনস, ডিসকাশনস আমরা জানি আলোচনার আয়োজন করার অর্থে ব্যবহার করা হয়, উইথ এক্সপার্টস, বিশেষজ্ঞদের সাথে বসে আপনার BIWTA মানে আলোচনার আয়োজন করবে রিগার্ডিং দ্য স্টেটাস অ্যান্ড দ্য ফিজিবিলিটি অফ ঢাকা সার্কুলার ওয়াটারওয়ে প্রপোজাল, অর্থাৎ ঢাকার চারিদিকে যে নদী পথের যে একটা প্রস্তাব আসছে আগের সময়ে, সেটা ফিজিবিলিটি মানে পসিবিলিটি, সেটাকে আসলে করা যায় কি না, এরকম একটা বিষয় নিয়ে আসলে আলোচনা BIWTAর সাথে, তাদের বিশেষজ্ঞদের সাথে ডিসকাশন আলোচনা করা হবে। অ্যান্ড রিলেভেন্ট মিনিস্ট্রিজ, এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, উড রেগুলারলি রিভিউ প্রোগ্রেস, এই মন্ত্রণালয়গুলো নিয়মিতভাবে রিভিউ পর্যবেক্ষণ করবে এবং মতামত দিবে, প্রোগ্রেস উন্নতির উপরে মতামত দিবে, কাজ কতটুকু এগোলো, অন ইমপ্লিমেন্টিং দিস ডিরেক্টিভস, এই নির্দেশনা যে কার্যকর হচ্ছে কিনা এগুলো সংশ্লিষ্ট মিনিস্ট্রিদেরকে নির্দেশনা দিয়েছে, তারা যেন এগুলো দেখভাল করে অথবা এগুলো দেখে। ইন কমপ্লায়েন্স উইথ দ্য কোর্ট অর্ডার্সের প্রতি সম্মান রেখে, ইন কমপ্লায়েন্স উইথ অত কোনো আইন বা রুল এগুলোর প্রতি সম্মান রেখে, কোর্টের নির্দেশনার উপরে সম্মান রেখে, দ্য অ্যামেন্ডমেন্ট প্রপোজাল, এই যে নদী সংস্কার যে আইন অ্যাক্টের কথা বলছে, বাংলাদেশ রিভার ল অ্যাক্ট, সেটা যে সংশোধন হবে, সেটা সংশোধনের যে প্রস্তাব হবে ফর দ্য ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন অ্যাক্ট উইল বি ফাইনালাইজড, এগুলো চূড়ান্ত করা হবে উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে আপনার কি করা হবে, অ্যামেন্ডমেন্ট প্রপোজাল, নদী কমিশন আইনের যে সংশোধনী হবে সেটার চূড়ান্ত করা হবে 3 মাসের মধ্যে, উইথ এ কমিটি ফর্মড ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে একটা কমিটিও গঠন করা হবে। অপিনিয়নস অন দ্য কস্ট অ্যান্ড ইম্প্যাক্ট অফ অনগোয়িং অ্যান্ড কমপ্লিটেড রিভার ড্রেজিং প্রজেক্টস, অর্থাৎ মতামত, কিসের উপরে মতামত, অন দিয়ে বলবে খরচ এবং প্রভাব, চলমান অনগোয়িং মানে চলমান এবং মানে সম্পন্ন হওয়া নদীর যে ড্রেজিং প্রজেক্টগুলো আছে বর্তমানে চলমান, এবং যেই প্রজেক্টগুলো সম্পন্ন হয়েছে সে সবগুলো প্রজেক্টের উপরে মতামত, মানুষের মতামত, জনগণের মতামত মাস্ট অলসো বি গ্যাদার্ড, এগুলো জড়ো করতে হবে। অর্থাৎ যে নদীর ড্রেজিং তো বুঝতেই পারছেন, নদীর ড্রেজিং মানে নদীর খনন কাজ নাব্যতা নিশ্চিত করা। বাংলাদেশ বিগত সরকারের আমলে নেওয়া যেই
চলমান মানে সম্পূর্ণ কমপ্লিট প্রজেক্টগুলো আছে এবং চলমান যে প্রজেক্টগুলো আসলে সবগুলোর উপরে মতামত জনগণ কি বলে সেগুলো হাজির করতে হবে। ডিউরিং দ্য মিটিংয়ের সময় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত শাখাত হোসেন হচ্ছেন অ্যাডভাইজার টু দ্য শিপিং অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন, পরবর্তীতে ওনাকে পাট যে শিপিং এবং টেক্সটাইল জুট মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে। তো ব্রিগেডিয়ার শাখাত হোসেন তিনি নির্দেশনা দিয়েছে। ইনস্ট্রাক্টর পরিবর্তে আরেকটা বার ব্যবহার করতে পারেন ডিরেক্টেড। ডিভিশনাল কমিশনার্স অর্থাৎ বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়েছে, অ্যান্ড ডেপুটি কমিশনার্স এবং জেলার যে ডেপুটি কমিশনার আছে তাদেরকে নির্দেশনা দিয়েছে টু রিমুভ অল ইলিগাল স্ট্রাকচার্স, সকল অবৈধ স্থাপনাগুলো আছে এগুলো রিমুভ করার জন্য, ইভিক্ট যেটা উচ্ছেদ করার জন্য। অ্যালং ইম্পর্টেন্ট রিভার্স, গুরুত্বপূর্ণ নদীতে যেই ইলিগাল অবৈধ স্থাপনা আছে সেগুলো রিমুভ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছে। নদীগুলো কি সেচেস কীর্তনখোলা অ্যান্ড রূপসা, কীর্তনখোলা এবং রূপসা নদীর উপরে, এই রূপসার মতো গুরুত্বপূর্ণ নদীর উপরে যে ইলিগাল স্ট্রাকচারস আছে সেগুলো রিমুভ করার জন্য তিনি আপনার ডিভিশনাল কমিশনার্স এবং ডেপুটি কমিশনারদেরকে কি দিয়েছে নির্দেশনা দিয়েছে। হি অলসো মেনশন, তিনি আরও উল্লেখ করছে, এটা সাবজেক্ট ভার্ব এখানে ক্লজ শেষ, নতুন ক্লজ দ্যাট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। এ জয়েন্ট ক্যাম্পেইন, একটা যৌথ উদ্যোগ উইথ দ্য এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অর্থাৎ রেজাউল হাসানের পরিবেশ মন্ত্রণালয়ের সাথে একটা যৌথভাবে কী করবে, উড বি লঞ্চড, তারা কাজ করবে টু স্টপ দ্য ইউজ অফ ইলিগাল পলিথিন ব্যাগস, যেন তারা অবৈধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করতে পারে। দ্য ইউজ কিন্তু এখানে ভার্ব না, দিয়ের পরে নাউন বসে। অ্যান্ড প্রমোট ইকো ফ্রেন্ডলি জুট ব্যাগস, এবং এই তারা দুই মন্ত্রণালয় প্রমোট মানে জনগণের সামনে জনগণকে উৎসাহিত করবে, জনগণকে প্রমোট করবে যেন তারা ইকো ফ্রেন্ডলি পরিবেশ ফ্রেন্ডলি জুট ব্যাগ ব্যবহার করে। দ্য মিটিং ওয়াজ চেয়ারটা পাস্ট সিম্পল টেন্স। তো মিটিংয়ে চেয়ার গ্রহণ করছে নাজমুল আহসান, এখানে চেয়ার গ্রহণ করার হতো তিনি বড় গেস্ট হিসেবে ছিল অনুষ্ঠানে। তার পরিচয় হচ্ছে সেক্রেটারি টু দ্য মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি সচিব, পানি সম্পদ মন্ত্রীর সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন এই মিটিংয়ে।